সরাসরি নিজ চোখকে আমরা বিশ্ব চ্যাম্পিয়নের খেলা দেখতে পারবো, ঠিক না? এটারে অনেক বড় মর্যাদার কাজ মনে করে সামান্য ডিগ্রিওয়ালা ব্যক্তিদেরকে আমরা কি করি, ফুলের মালা দিয়া এরকম ভাবে ফুলের মালা পরাইয়া তাদেরকে একটা মনে করেন একটা মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, যাই হোক, তারা সম্মানের পাত্র দিতে পারি, এতে কোনো অসুবিধা নাই। এটার বিরুদ্ধাচরণে আমি না, কিন্তু বলতেছি আমি সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের হিফজ যে করছে, মহাগ্রন্থ শ্রেষ্ঠ মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ কিতাব, সেটাকে বক্ষে ধারণ করেছে, সেটাকে সংরক্ষণের দায়িত্ব নিছে, ওই ব্যক্তি কেন সংবর্ধনা পাবে না? গভর্নমেন্ট থেকে কেন সংবর্ধনা পাবে না? এবং কি জাতি সমাজের পক্ষ থেকে কেন সে সংবর্ধনা পাবে না? বলেন, কেন সে সম্মানিত পাবে না? সম্মানিত হবে না কেন? পুরস্কার কেন পাবে না? আমি ইকবাল যদি সে পুরস্কার পায়, আমি বলবো রাষ্ট্রের কাছে, গভর্নমেন্টের কাছে, আমার কোরআনের হাফিজ, এই মুসলিম রাষ্ট্রের 95% মুসলমানের রাষ্ট্রে একজন হাফিজে কোরআনকেও তার সমতুল্য এবং তার চাইতে উচ্চ মর্যাদা পদে নিয়ে তাকে পুরস্কৃত করা হয়। অন্যান্য লোকেরাও যার যার জায়গা থেকে সম্মানিত, তার সম্মানী পেশা অনুযায়ী সে সম্মান পাবে, এতে কোনো আমাদের কোনো কি নাই, বিরুদ্ধাচরণ নাই। আমরা যে বলতেছিলাম একটা হাফিজে কোরআনের মা বাবা ধন্য, একটা হাফিজে কোরআনের একজন আলিমের মা বাবা ধন্য, একজন মুত্তাকি ইমানদার, একজন শহীদের মা বাবা ধন্য, একজন এই সাধারণত যারা খাঁটি মুমিন বান্দা আছে, শুধু আলিম কেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহর জন্য রক্ত দেয়, সাধারণ মানুষই হোক না কেন, সেও যদি আল্লাহর জন্য তার জিহাদ করে শ্রম দাম একজন মানব সেবায় সে নিয়োজিত, তাকে চেয়ারম্যান হোক না কেন, মেম্বার হোক না কেন, সে যদি মানব সেবার জন্য সে নিজের স্বার্থ ছাড়া সে বিলীন করে দেয় মানুষের জন্য, যেমন আমাদের মসজিদ কমিটির নাজিম সাহেব, উনিও একটা দল করে, এরকম দলের প্রত্যেকটা লোক যদি মসজিদের জন্য এরকম ভাবে শ্রম দিত, মাদ্রাসার জন্য শ্রম দিত, মাদ্রাসার জন্য মসজিদের জন্য বিলীন করে দিত, আমি বলি যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখান হাদিস পাঠ করেছি, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা কোরআন স্টাডি করে, যারা কোরআন পড়ে, যারা কোরআন লেখাপড়া করে, হিফজ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আল্লাহর ফ্যামিলি। তারা কি? আল্লাহর ফ্যামিলি, আল্লাহর পরিবার এবং খাস ব্যক্তি। এবং কি খাস ব্যক্তি? কিভাবে তারা খাস ব্যক্তি হয়েছে? তারা এই জন্যই খাস ব্যক্তি হয়েছে, যেমন একটা এমপির জন্য একটা পিএস তার খাস ব্যক্তি। কি পিএস তার খাস ব্যক্তি? কেননা সে ডাইনে বামে সর্বক্ষণে তাকে টহল দিয়ে রাখে। ঠিক তেমনিভাবে একজন হাফিজ কোরআন আলিম, সে কি করে? আল্লাহর কোরআনকে হেফাজত করে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই মর্যাদাটুকু দিয়েছে। শুধু তাই না, একজন হাফিজ কোরআন 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে সুপারিশ করে যাবে। যদিও এটা দুর্বল হাদিস। একজন আলিম 40 জন মতান্তরে একটা গ্রাম লোককে যাদের উপর জাহান্নাম ওয়াজিব তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, আলিম কেন, হাফিজ কেন, শহীদ ব্যক্তিরাও সুপারিশের অধিকার পাবে। এরকম ভাবে সাধারণ ব্যক্তিদের মধ্য থেকে যারা খাস বান্দা, আল্লাহর খাস বান্দা, তারাও কিন্তু সুপারিশের অধিকার পাবে। ঠিক কিনা বলেন? এই হাদিসটা যদিও দুর্বল, কিন্তু এটার মর্যাদা, যেমন কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে প্রকৃত একটা শক্তিশালী হাদিস আছে যে আল কোরআনু আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদি। সেটা তো স্পষ্ট কথা। কোরআন পাঠকারীর জন্য, কোরআন পাঠকারী ব্যক্তির জন্য কোরআন স্বয়ং নিজে কোরআন পাঠকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি সুপারিশ করবে? যে আল্লাহর কাছে বলবে ইয়াকুলু ইন্নী মানাতুহু তাআম, যে রোজা বলবে হে আল্লাহ আমাকে সারাদিন না খাইয়া সে রোজা পালন করেছে। কোরআন বলবে হে আল্লাহ আমাকে সারা রাত্রি জাগরণ করেছে, কোরআন পাঠ করেছে, অতএব কি করো, অতএব তুমি আমার পক্ষ থেকে সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ।
কোরআনের সুপারিশ কখনো বৃথা যাবে না, কোরআনের সুপারিশ কখনো বৃথা যাবে না। এই জন্য কোরআন পাঠকারীর জন্য স্বয়ং কোরআনই সুপারিশ করবে। এর চাইতে দামি ব্যক্তি আর কে হইতে পারে?